নমস্কার বন্ধুরা, রসিক বাংলা চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি করে দেখাবো এমন একটা আলুর দম যেটা আপনি কোনো অকেশন পারপাসে বানাতে পারেন অথবা ঠাকুরের ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। কারণ এই রেসিপিতে না আছে পেঁয়াজ, না আছে রসুন, নাই আছে আদা। তা সত্ত্বেও এই আলুর দমের স্বাদ আপনি একবার না করে দেখলে বুঝবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা। নাম বাসন্তী আলুর দম। বাসন্তী আলুর দম বানানোর জন্য প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা নাড়িয়ে চাড়িয়ে গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সিদ্ধ করে রাখা আলু। এখন বাজারে সুন্দর গুঁড়ি আলু উঠেছে, তাই আমি এই রেসিপিতে গুঁড়ি আলু ব্যবহার করছি। আচ্ছা, আলুগুলো হালকা নাড়াচাড়া করার পর অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন নুন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে জ্যোতি অথবা চন্দ্রমুখী আলু ব্যবহার করতে পারেন, কিন্তু আলুর দম আমার গুঁড়ি আলু দিয়ে বেশি ভালো লাগে। কমেন্ট সেকশানে কিন্তু নিশ্চয়ই জানাবেন আপনাদের কি আমার মতন সেম মতামত। নাড়াচাড়া করে মিনিট 4 ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা কালার আসলে ঠিক এই রকম হলে নামিয়ে দেবেন। নামিয়ে সাইডে রেখে দেবেন। এরপর চলুন গ্রেভিটা বানানোর জন্য একটা মিশ্রণ বানিয়ে নিই। একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে তার মধ্যে অ্যাড করে দিন 2 চামচ কাজু, 1 চামচ কিশমিশ, 1/2 চামচ সাদা তিল আর একটা বড় চামচের 1 চামচ কসুরি মেথি। সবার শেষে অ্যাড করে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আচ্ছা, রেসিপি সহ সামগ্রীর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সামান্য জল দিয়ে মিক্সি করে নেওয়ার পর মিশ্রণটা দেখবেন পুরো ঠিক এই রকম দেখতে হবে। এবার ওই সেম প্যানের মধ্যে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে পেস্ট করা মিশ্রণটা অ্যাড করে দিন। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে মিশ্রণটা নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিন সামান্য হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। মশলাগুলো মিশ্রণটার সাথে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 2-3 মিনিট এরকম করে ভেজে নেওয়ার পর যখন শুকনো মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম করে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। সেটা ভালো করে মাখিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটার সাথে ভালো মতন আলুটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না। যা গ্রেভি হবে পুরোটাই দুধের হবে। আপনি চাইলে অর্ধেক দুধ আর অর্ধেক ক্রিম ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পর আবার অ্যাড করে দিলাম 1/2 কাপ দুধ। টোটাল আমার এখানে 1 কাপ দুধ ব্যবহার হয়েছে।
গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রেখে দিচ্ছি 6 দিয়ে 7 মিনিটের জন্য। 6 দিয়ে 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে চেক করে দেখবেন আপনার আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কিনা। এরপরে অ্যাড করে দিন সামান্য শাহি গরম মশলা, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি বাসন্তী আলুর দম। এটা লুচির সাথে অথবা জিরা রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কিন্তু নিশ্চয়ই বাড়িতে একবার বানাবেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেল রসিক বাংলাকে সাবস্ক্রাইব করুন।